আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের ঈশিতা আপু আজকে একটা রেসিপি নিয়ে, তেলে ভাজা পিঠা রেসিপি। আপনারা এই পিঠাকে কী নামে ডাকেন আমি জানি না। আমি তেলে ভাজা ফুলকো ফুলকো তেলে ভাজার পিঠা। তো এখানে আমি গুড়টাকে আগে ফার্স্টে জাল দিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে, হ্যাঁ? তো জাল দিয়ে মানে একদম মানে হাতে সয় ওরকম একটু গরম করে জাল দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিব। তারপর হচ্ছে আমার এখানে একটু চিনি শিরা ছিল, তো সেটার মধ্যেই হচ্ছে আমি গুড়টাকে ছেঁকে নিচ্ছি। কারণ কি গুড়ের মধ্যে অনেক সময় ময়লা থাকে, দেখবেন ছাকার পরে অনেক ময়লা দেখা যায়। ওই যে দেখেন আমার চাকরির মধ্যে অনেক ময়লা। তো সেক্ষেত্রে তারপর হচ্ছে আমি এই যে উমামা গরম হাতের সয় এ তো সেখানে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিলাম, হ্যাঁ? চালের গুঁড়োটা দিয়ে তারপর হচ্ছে ভালো মতো এটাকে হচ্ছে একটু মেখে নিব, যাতে মানে একটু মসৃণ হয়, কারণ অনেকক্ষণ মাখতে হয় চালের গুঁড়াটা। তারপর হচ্ছে পরিমাণ মতো অল্প একটু লবণ দিব এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা যতক্ষণ না করে ততক্ষণ আমরা লাড়বো, অনেকক্ষণ এটাকে মিক্সার করব। তারপর একটু আটা দিয়ে দেব, আটা দিয়ে মিক্সার করেই তারপর আমরা ভাজতে চলে যাব। তারপর দেখেন এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন হচ্ছে গরমটা গরম হয়ে আসলে আমরা একে একে ফুলকো ফুলকো তেলে ভাজা পিঠা তৈরি করে ফেলবো। তো আপুরা আমার এই পিঠাগুলো দেখতে কেমন হলো, তো সেটা একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন পিঠাগুলো ফুলে গেছে। তো পিঠাগুলো ফুলকো ফুলকো পিঠা আমি তৈরি করে ফেললাম। তো পিঠাগুলো আমার কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। আর আ আপনারা কি বুঝতে পারলেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রচুর পরিমাণে কমেন্ট করবেন। ঠিক আছে? দেখেন পিঠাগুলো কত সুন্দর হইছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর